শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান জনাব নাদিরা খাতুন ম্যাম এবং জনাব নার্গিস আপা বিদায় অবসরজনিত বিদায় সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি মঞ্চে উপবিষ্ট অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব গুলাম আজম স্যারকে এবং সহকারী প্রধান শিক্ষক আলিয়া ফেরদৌস ম্যামকে এবং মঞ্চে উপবিষ্ট আমার দুই বিদায়ী ম্যাডাম এবং অভিভাবক সদস্যকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার সামনে উপস্থিত আমার নবীন শিক্ষার্থী, অন্যান্য শিক্ষার্থী এবং আমার প্রিয় বিদায়ী শিক্ষার্থী সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাই। আমার সহকর্মী কর্মকর্তা কর্মচারী সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখের সাথে বলি, মানুষ মাত্রই ব্যস্ত, আমরাও ব্যস্ত। গত বছরও এই মঞ্চেই প্রধান অতিথির এই চেয়ারটা ফাঁকা ছিল, আজকেও এই চেয়ারটা ফাঁকা। এটাকে পরিবর্তন বলা যায় না, পরিবর্তন কিছুই হয়নি আমাদের। আমি একটা গল্প বলে আমার বক্তব্য আবার শুরু করতে চাই। সৃষ্টিকর্তা কোনো একটি বিশেষ দিনে তার সৃষ্টির কাছে আসে, এসে বলে আজকে সারাদিন তোমরা যা চাইবে আমি তাই দেব। তার সৃষ্টি চাইতে থাকে, যার যত চাওয়ার চাইতে থাকে, চাইতেই থাকে। সৃষ্টিকর্তা দিতে দিতে সময় যখন শেষ হয়ে যায় তখন চলে যাবে, তখন দেখা যায় তার সৃষ্টির অর্ধেকেরই অনেকের ভাগ্যে কিছুই নাই, পাই নাই কিছু। তখন উনি লিখে দিয়ে যান, যা ছিল তাই, যা ছিল তাই, যা ছিল তাই। আমরা হচ্ছি সেই সৃষ্টিকর্তার স্রষ্টা, আমাদের ভাগ্য যা ছিল তাই, যা ছিল তাই, যা ছিল তাই। কিন্তু আমার শিক্ষার্থী, আমি তোমাদেরকে বলবো, তোমরা তোমাদের ভাগ্যকে সৃষ্টি করো। তোমরা এমনভাবে স্রষ্টা হয়ে ওঠো যেখানে তোমার ভাগ্যের স্রষ্টা তুমি এমন ভাগ্য তৈরি করো যে ভাগ্য কাছে উঠে আমার সূর্যটিকে তুমি আলোকিত করবে। এটাই আমার চাওয়া। একজন পিতাই পৃথিবীতে একমাত্র চাই তার সন্তান তার চাইতে বড় হোক। পৃথিবীতে আর একজনও ব্যক্তি নয় যে চাইবে তার চাইতে অন্য কেউ বড় হোক। কারণ আমরা তোমার পিতা, আমরা সেটাই চাই। আমার সন্তান হিসাবে তুমি আমার চাইতে বড় হও, আমার চাইতে অনেক বড় মাপের একজন মানুষ হবে, এই আশা আমি সব সময় রাখবো। আমি নবীনদের বলার আগে বিদায়ী শিক্ষার্থীদের কিছু বলতে চাই, কারণ এদের সঙ্গে আমার সব থেকে বেশি সময় কেটেছে। জানুয়ারিতে যখন এসে আমি এই বিদ্যালয়ে ক্লাস নেওয়া শুরু করেছিলাম, তখন প্রিয় নার্গিস আপা আমাকে এই দায়িত্বভার দিয়েছিল সব থেকে জুনিয়র শিক্ষক হিসাবে। আমি হেড স্যারকে গিয়ে বলছিলাম যে স্যার এটা কি আমি নেব? স্যার বলেছে যে অবশ্যই পারবেন, দেখেন। আমি বলেছিলাম স্যার আপনার আশীর্বাদ এবং সবার সহযোগিতা থাকলে আমি পারবো। আমি চেষ্টা করেছি কিছু একটা পরিবর্তন করার, আমি এটা করেছি। আমরা আমাদের জায়গা নিয়ে কেউই সন্তুষ্ট নয়। পৃথিবীতে সুখ মানে আফসোস। আমি এখানে আছি, আমার সুখ নাই। আমাকে যদি আরো বড় কোথাও দেওয়া হতো, ওখানেও আমার সুখ হতো না। সুখ একটা আপেক্ষিক বিষয়। আমি তোমাদেরকে এটা বোঝাতে চেয়েছি। মেয়েরা, আমার সব থেকে বড় যেটা তোমাদের মধ্যে মনে হয়েছে তোমাদের সব থেকে বড় ব্যর্থতা হচ্ছে সমন্বয়হীনতা। আমি এটা তোমাদের মধ্যে সৃষ্টি করতে পারিনি। তোমরা নিজেরা নিজেদের মধ্যে যোগাযোগ দক্ষতা বাড়াতেই পারোনি। অন্যরা যে পথে গিয়েছে তোমরাও ঠিক সেই পথেই গিয়েছো এবং সেই পথে আছো। আমি আজকে সত্যি পার্সোনালি মর্মাহত তোমাদের উপর, কিন্তু কোনো রাগ নেই, কারণ এটাই শিক্ষা। এটাকে পরিবর্তন করো, নিজেকে এদের মধ্যে সমন্বয় নিয়ে আসো। আমরা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নয়, কিন্তু এখানে এসেছি নিজেকে শ্রেষ্ঠ হিসেবে তৈরি করতে হবে। নবীন যারা এসেছে তারা তোমাদের দেখে শিখবে। কিছু একটা ট্রেডিশন চালু করতে চাওয়া উচিত ছিল, সেইটা হয়তো বা আমরা কেউই করতে পারি নাই। তারপরে বলবো যে আমাদের ব্যক্তিগতভাবে নিজেদেরকে সেরা তৈরি করার কোনো অবকাশ নেই। শ্রেষ্ঠ বানাতে হবে আমাদের বিদ্যালয়কে, কারণ এই বিদ্যালয় শ্রেষ্ঠ হলেই তবে আমাদের নাম হবে, আমরা নিজেদের একটা পরিচয় দেবো। তুমি কলেজে যাবে, যখন বলবে হাউজিং স্টেট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসেছো, তখন যাতে তোমার হাউজিং স্টেট, এইভাবে ভালো রেজাল্ট করে তোমরা পরিচয়টা ছড়িয়ে দেবে আমাদের সবার মাঝে। আমি বলতে চাই যে স্বপ্ন যখন শেষ হয়ে যাবে সেই দিনই মানুষ মারা যাবে। আমি তোমাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, আমার নবীন শিক্ষার্থী, আমার বিদায়ী শিক্ষার্থী, স্বপ্ন শেষ করবে না। এসএসসিতে রেজাল্ট খুব ভালো হয়েছে, তাহলে আরো ভালো করতে হবে। এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে, ভালো করতে হবে। জীবনে শেষ বলে কিছু নয়, সব শেষই শুরু। আরেকটা কথা বলবো আমি, আমরা সবাই আন্তরিক। যদি জীবনের পথ তোমার মনে শেষ,
তোমার অপশন ভেবে পাচ্ছ না কিছু, সোজা হাউজিং গেট দিয়ে চলে আসবে, আমরা আছি, তোমাকে কিছুটা হলেও পথ দেখাবো। তোমার জীবনের আনন্দের সময় আমাদের মনে রাখার কোনো দরকার নেই, কিন্তু তোমার জীবনের সময় শরীর করা করবে, বলবে। আমি আর বেশি বাড়াবো না, তবে আমি বলবো যে আমরা শিক্ষক করে থাকি, আমরা তোমাদের ভালোর জন্যই যা করেছি এটাই করি, তবুও ভেতরে মানুষ পারি এই অনুষ্ঠানে সবকিছু হবে, ভাবে সৃষ্টি করতে হবে নতুন পথ চলা। আমি আরেকটি কথা বলবো, নিজেকে একটা সিস্টেম পরিবর্তনকারী হিসেবে করো। তুমি আছো, পরিবর্তন আছে, তুমি নাই, পরিবর্তন নাই, এটা কোনো পরিবর্তন না। পরিবর্তন সেইটাই যে তুমি একটা সিস্টেম ডেভেলপ করবে, যেখানে যাবে সেইটাই পরিবর্তনটা চিরস্থায়ী হবে। আমি বলবো বড় হও, মানুষ হও এবং সম্পদ হয়ে ওঠো। আবারও বলতে চাই, নিজেকে সম্পদ করো, নিজের পরিবারের সম্পদ বানাও, নিজের বিদ্যালয়ের সম্পদ বানাও এবং সব থেকে বড় নিজেকে সম্পদ হিসেবে তৈরি করো। তোমাকে তোমার সম্পদ তৈরি করতে না পারলে পৃথিবীতে তোমার কোনো ভ্যালু থাকবে না। তোমার নিজের দৃষ্টিতে তুমি হেরে যাবে, মানে সেই দিন তুমি হেরে যাবে। অতএব আমরা সবসময় অভিনন্দন দিয়েই শেষ করব। দাওয়াত থাকবে আমাদের বিদ্যালয়ে এবং আমার নিজের বাড়িতে, তোমরা অনেকবার যেতে চেয়েছো, আমি আজকে বলতে চাই উন্মুক্ত দাওয়াত। নিজেদের মধ্যে সমন্বয় তৈরি করো, অন্ততপক্ষে এসএসসির পরে, রেজাল্টের পরে একসাথে হয়ে একদিন বলবে যে স্যার আপনার বাড়িতে আসছি, এটাই আমাদের জন্য একটা পাওয়া হবে। বিদ্যালয়ে আসবে এবং স্যারদেরকে সম্মান করবে। এই গেট দিয়ে আমি চাইবো 2025-এর